অনেক দিন পরে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রায় অনেক যুগ হয়ে গেছে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি না বলাটা ভুল। টাইমের অভাবে সত্যি কদিন এত ব্যস্ততার মধ্যে ছিল, মানে সত্যি ব্লগ শ্যুটই করা হয়নি, তো আর পোস্ট করবো কি। যাই হোক, এদিকে দেখো আমরা আজকে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি, মানে বাপের বাড়ি গেছিলাম। আর এই যে নবদ্বীপ ব্রিজ থেকে যে মায়াপুরটা দেখা যায় তোমরা তো জানোই, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে নবদ্বীপ স্টেশনে একটা ভাইকে আমরা নামিয়ে দিয়ে ডিসিশন নিলাম হঠাৎ করে যে এখন প্রাচীন মায়াপুরে আসবো। আমাদের প্ল্যান তো এরকম হুটহাট করেই হয়ে থাকে, তোমরা জানোই। আর ফার্স্ট টাইম আমি এলাম, অনেক দিন থেকে আসবো করি, যেহেতু এখানে এই যে মহাপ্রভু যে 60 ফুট গৌরাঙ্গটা রয়েছে ওটা দেখার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরে। তো বর্মশাকে বলি, তো আসা হয়ে ওঠে না সময়ের অভাবে। তো নবদ্বীপ থেকে প্রায় আধ ঘন্টা লেগে যায় প্রায় আমাদের বাড়ি ওরকম। আর এদিকে দেখো আমরা প্রাচীন মায়াপুরে চলেও এসেছি। আর এই মাছগুলো দেখছো, মাছগুলো কিন্তু দারুণ লাগছিল সামনে থেকেও দেখতে, বেশ রং বেরঙের। আর এই যে মন্দিরের ভেতরটা জানো তো খুবই সুন্দর, যেহেতু রাধাকৃষ্ণের মেন আর কি এখানে কাহিনী সব কিছু, তো বেশ ভালোই লেগেছে আমার। আর এই মন্দিরের ভেতরে আরও অনেক রকম ঠাকুর ছিল। আর সেদিন যেহেতু ঝুলন ছিল, তো আমার মনে হয় ভিড়টা একটু বেশিই ছিল অন্য দিনের তুলনায়। ভিড় তো এমনিও সবসময় হয়েই থাকে। আর এই যে গোপালটা কি দারুণ লাগছে না, সবাই এখানে গোপালটাকে দোল দিচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু আবার বাইরেও চলে এসেছি। আর পুরো মন্দিরটা জানো তো অনেকটা, মানে বাইরেটা তো অনেকটা পার্কের মতো। আর এই যে সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তো অনেক দিন মানে কি প্রথম দর্শন করলাম আমি, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখো এই যে একটা গঙ্গার পাড়ে চলে এসেছিলাম। আর এখান থেকেও না মন্দিরটা একদমই কাছে, একদম মানে কি বলবো, জাস্ট মনে হচ্ছে কয় পা দিলেই হয়তো মন্দিরে চলে যাওয়া যাবে, কিন্তু না, গঙ্গাটা পার হলে তারপরে মন্দির। বেশ ভালোই লেগেছে সেদিনটা, বিকেলটা আমরা দারুণ কাটালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।